চারটি ভয়ঙ্কর হাদিস আপনি যদি শুনেন আপনার গা শিউরে উঠবে। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কারোর গুনাহ দিয়ে খোঁচা দেয় যে তুই তো এই গুনাহ করেছিস, তুই গুনাহগার, তুই পাপী, এমনভাবে যদি কাউকে খোঁচা দেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই গুনাহ ওই বান্দা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করান না। ওই গুনাহ করায় এরপর আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুবরণ করেন। এজন্য কারোর গুনাহের জন্য আপনারা কখনো খোঁচা দেবেন না, কারোর গুনাহের জন্য আপনারা কাউকে খোঁচা দিয়ে কটু কথা বলবেন না। এরপরে 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর কিছু মানুষকে তাদের পাথর মেরে মেরে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তাদেরকে জিজ্ঞাসা করবে এই মানুষগুলো কারা? এরা হলো ফজরের নামাজ আদায় করেনি, ফজরের নামাজ না পড়ে এরা ঘুমিয়ে গিয়েছিল এবং কোরআন শেখার পরে যারা ভুলে গিয়েছিল। এরপরে 3 নম্বর আল্লাহ তাআলা বলেন যে তুমি ওই দিনকে কেন ভয় করো যেই দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেওয়া হবে। সূরা ইয়াসিন 65 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা বলছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? এই যে মুখ রয়েছে এই জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন এবং এই হাত পা এই সবগুলোকে আল্লাহ তাআলা খুলে দেবেন এবং তারা সাক্ষী দিতে থাকবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে এরপরে মুগ গাছের আম এই হাত দিয়ে চুরি করেছিল এবং এই মুখ দিয়ে খেয়েছিল। এভাবে তাদের সাক্ষী দিতে থাকবে। এভাবে আপনার কৃতকর্মের সাক্ষী সেই দিন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিতে থাকবে কোনটা দিয়ে আপনি কি অন্যায় করেছেন। এরপরে 4 নম্বর যে ভয়ঙ্কর হাদিসের কথা আপনি শোনেন যে আল্লাহ তাআলা বলেন যে আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এবং তাদেরকে আমি জাহান্নামের ভিতরে ফেলাবো। এই জন্য তাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন এবং ভালো মন্দ বিচার করার মতন সে আকল আমাদের দুইজনকে দিয়েছেন, মানুষ এবং জিনদেরকে। আপনার কিন্তু যারা চতুষ্পদ জন্তু আছে তাদেরকে কিন্তু আকল দেন নাই, এজন্য আমাদেরকে আকল দিয়ে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন যে এইটা সঠিক পথ, এইটা বেঠিক পথ, এইটা করলে তুমি জাহান্নামে যাবা, এই কাজটা করলে তুমি জান্নাতের ভিতরে যাবা। আমাদের জন্য 2টা পথই উন্মুক্ত করে দিয়েছেন। এখন আপনি আমি যে পথটা বেছে নেব সেটাই আপনার আমার জন্য মঙ্গল হবে, যদি ভালো পথ বেছে নিই, আর যদি আপনি আমি খারাপ পথ বেছে নিই আপনার আমার জন্য অমঙ্গল হবে, আপনি আমি জাহান্নামে চলে যাব। এজন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন যে 4টা হাদিস, অবশ্যই আপনারা এই 4টা বিষয় থেকে আপনারা মুখ ফিরিয়ে নিন, এই 4টা বিষয় আপনারা মাথায় রাখবেন। আল্লাহ তাআলার কাছে সবাইকে যেতে হবে এবং ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। অতএব আমরা কয়েকটা প্রস্তুতি নিতে পারি বা নেওয়া উচিত আমাদের। নাম্বার 1, আমার ঈমানটাকে একটু পরখ করা যে আমার ঈমানটা আসলে ঠিক আছে কিনা, আমার বিশ্বাসটা, আমার ফেথটা ঠিক আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, এটাকে নিয়মিত কারেকশন করা, বিশ্বাসটাকে, ঈমানটাকে ঠিক করা। নাম্বার 2, ভালো কাজ দিয়ে গোটা জীবনকে সাজাবার চেষ্টা করা, যে আমার প্রতিটি কাজ হয় ভালো নয় মন্দ, হয় নেকামল হিসেবে গণ্য হবে না বদামল হিসেবে গণ্য হবে। মিজানের পাল্লাতে 2টা অপশন আছে, থার্ড কোনো অপশন নাই। আমি যেটাই করি না কেন আমার প্রতিটি মুহূর্ত হয় আমার ভালো কাজে গণ্য হবে, আপনার মন্দ কাজে গণ্য হবে। অতএব এই বিবেচনাটা সবসময় করে হিসেব করে চলা। নাম্বার 3, সবসময় তওবা করতে থাকা। আমরা মানুষ, ভুল হতেই পারে, অতএব প্রতিনিয়ত তওবা করে করে কারেকশন করে নতুন করে পথ চলা শুরু করা। নাম্বার 4, মৃত্যুর স্মরণটা বেশি বেশি করে করা। যত বেশি মৃত্যুর স্মরণ, মৃত্যু নিয়ে ভাবতে পারবো, বিশেষ করে কবরস্থানে যাওয়া। মাঝে মধ্যে কোনো মানুষ মারা যায়নি, তারপর আপনি কবরস্থানে চলে গেলেন আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার জন্য, কিছুক্ষণ দাঁড়ালেন, তাদেরকে সালাম বিনিময় করলেন, আপনার ভিতরে ভাবোদয় হবে যে আমাকে একদিন আসতে হবে এই জায়গাটাতে। নাম্বার 5, কোনো ওসিয়ত করার থাকলে মৃত ব্যক্তি মৃত্যুর আগে জীবিতদের উদ্দেশ্যে ওসিয়তনামা লিখে রেডি করে রাখা, মৃত্যুর প্রস্তুতির অংশ, এবং সেটা একজন মানুষ তরুণ বয়স থেকে যুবক বয়স থেকেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং নাম্বার 6, আল্লাহর কাছে ঈমানের উপরে অটল থাকার জন্য দোয়া করতে থাকা। নাম্বার 7, 3টা কাজ বেশি বেশি করা। একটা হলো উপকারী ইলম, উপকারী জ্ঞান মানুষকে সরবরাহ করা। দ্বিতীয় হলো সদকা জারিয়া, যেটার দানের স্থায়িত্ব থাকে। আর তৃতীয়ত হলো নেক সন্তান, ভালো সন্তান রেখে যাওয়া। এগুলো আমরা জীবিত থাকতে নিজেদের জন্য আমরা করে যাব এবং প্রস্তুতির অংশ হিসেবে করব। আর মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, দান করব, বিশেষ করে সদকা জারিয়া। হজ আমরা করতে পারি, রোজা রাখতে পারি, সিয়াম পালন করতে পারি এবং কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবদ্দশায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে